ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। তো এর উপরে আয়াত হলো ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে চলে গেলেন, তো ওই আয়াতের সাথে এটা সম্পর্ক। ও জান্নুন, জান্নুন হলো মাছওয়ালা। ইউনূস আলাইহিস সালামকে জান্নুন বলা হয়, মাছওয়ালা। এ জাহাবা মুগাদিবান, যখন সে রাগান্বিত হয়ে চলে গিয়েছিল, ফাজান্না আল্লাহ নাকদির আলাইহি, সে ধারণা করেছিল যে আমি তাকে পাকড়াও করব না, তার উপরে আমি সংকীর্ণতা চাপাবো না, এরকম একটা ধারণা করে সে জাতির উপরে রাগ করে পালন করেছিল। অথবা সে মাছের পেটে গেল, ফানাদা ফি জুলুমাত, এবং সে মাছের পেটে গভীর অন্ধকারে ডাক দিল আল্লাহকে, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, সুবহানাকা, সমস্ত পবিত্রতা আপনার, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেমদের অন্তর্ভুক্ত ছিলাম। এইভাবে মাছের পেটে যখন উনি এই দোয়া পাঠ করলেন, আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম। ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি, এবং আমি তাকে বিপদ থেকে মুক্তি দিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এভাবেই আমি মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জ্বলন্ত আগুনের মধ্যে মুক্তি দিয়েছিলেন, মূসা আলাইহিস সালামকে আল্লাহ কীভাবে মুক্তি দিয়েছেন, এভাবে আল্লাহ বলেন যে এভাবেই মোমেনদেরকে আমি মুক্তি দিয়ে থাকি। তো আমরাও মোমেন, আমরাও আল্লাহর বান্দা, আমরা আল্লাহ না করুক পূর্ববর্তী উম্মতের মতো বিপদ যেন আমাদের না হয়, এই দোয়া তো আল্লাহ আমাদেরকে শিখিয়েই দিয়েছেন। তারপরও আমরা বিশ্বাস করব যে বিপদ হলে আল্লাহ তাআলা আমাদেরকেও মুক্তি দিবেন, তিনি সেই আল্লাহ, সেই ক্ষমতার মালিক, এবং এভাবেই তার অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত একই ক্ষমতা নিয়ে তিনি বিরাজমান, কাজে তিনি আমাদেরকেও সাহায্য করতে পারেন। তো ইউনূস আলাইহিস সালামের কাহিনী আপনাদের জানা আছে যে উনি আল্লাহর পক্ষ থেকে খবর আসছিল যে 3 দিন পরে শাস্তি আসবে, কিন্তু এই শাস্তির কথা পয়গম্বর তার জাতিকে জানিয়েছিলেন। তো জানিয়ে দেওয়ার পরে জাতি চিন্তা করলো যে যদি সত্যি 3 দিন পরে আমাদের কাছে শাস্তি আসে, তাহলে পয়গম্বর আমাদের থেকে পৃথক হয়ে যাবেন, উনি আমাদের মধ্যে থাকবেন না। দেখো কি করে, দেখা গেল যে পয়গম্বর পৃথক হয়ে গেছে, নাই। যখন পয়গম্বর পৃথক হয়ে দেখলো, তখনই তারা আল্লাহর কাছে এমন এক অদ্ভুতভাবে তওবা করলো যার কোনো দৃষ্টান্ত নাই। মানে আল্লাহর কাছে এমনভাবে তারা কান্নাকাটি শুরু করলো, তারা এভাবে করলো যে মা শিশু, মানে দুগ্ধদানকারী মাদেরকে পৃথক জায়গায় আবদ্ধ রাখলো, শিশুদেরকে আবদ্ধ রাখলো পৃথক। ওইরকম গরু ছাগলের বাচ্চা, যে যারা দুগ্ধদাতা মা, তাদেরকে পৃথক, বাচ্চাগুলি পৃথক। এভাবে এমনভাবে একটা চেঁচামেচি শোরগোল শুরু হয়ে গেল, এবং আল্লাহর কাছে এমনভাবে রোনাজারি তারা করলো যে শাস্তির প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও আল্লাহ তাদের থেকে শাস্তি প্রত্যাহার করে নিলেন। কিন্তু পয়গম্বর সেটা জানছেন না যে উনি তো পৃথক হয়ে গেছেন, তার জাতির অবস্থাটা তিনি জানতেন না। এমতো অবস্থায় তিনি যখন অনুসন্ধান করলেন যে ওরা 3 দিন পরে গেছে, শাস্তি আসে নাই, তখন পয়গম্বর ভীত হয়ে গেলেন যে এরা আমাকে হত্যা করবে, যেহেতু এরা বলবে যে আপনি আমাদেরকে মিথ্যা ভয় দেখিয়েছেন, আর সেই যুগে মিথ্যা বলা প্রমাণিত তাকে হত্যা করা হতো। তো পয়গম্বর ভীত হয়ে গেলেন যে আমি ওদের কাছে গেলে আমাকে ওরা হত্যা করবে, এই ভয়তে তিনি পালাচ্ছিলেন। কিন্তু এখানে আল্লাহর বিধান হলো যে তুমি হলো আল্লাহ, সরাসরি আল্লাহর প্রতিনিধি। তো আল্লাহ তোমাকে কি বলে তুমি অপেক্ষা করো, তোমাকে খবর দিবে, তার আগে তুমি পালালে কেন? এই জন্য আল্লাহ বলছেন যে সে কি ধারণা করেছে যে তার উপরে আমি সংকীর্ণতা চাপাবো না, এই জন্য সে পালাচ্ছিল। তো পালাতে গিয়ে তো পালাতে পারে নাই। যখন সে ভরা নৌকায় উঠলো, নৌকা চলা বন্ধ হয়ে গেল, জাহাজ বন্ধ হয়ে গেল। শেষ পর্যন্ত সবাই সিদ্ধান্ত করলো যে এই জাহাজে কোনো পলাতক গোলাম আছে। সে যুগে পলাতক গোলাম জাহাজে উঠলে জাহাজ চলতো না, আর জাহাজ তো ছিল বাদামের জাহাজ। তো উনি ওঠার পরে জাহাজ চলছে না, তখন সবাই বলল যে এই জাহাজে কোনো পলাতক গোলাম আছে। তখন উনি বললেন যে আমি পলাতক গোলাম, আমি আমার মালিকের থেকে তার অনুমতি না নিয়ে পালাচ্ছি, আমি পলাতক গোলাম, তোমরা আমাকে নদীতে ফেলে দাও। কিন্তু ওনারা বললেন যে না, এই তো ভালো মানুষ। তখন তারা লটারি করলো, 3 বার লটারি করলো, তাতে উনিই দোষী সাব্যস্ত হলেন। শেষ পর্যন্ত উনি নিজেই জনিতে ঝাঁপ দিয়ে পড়লেন, এবং ওনাকে ফালতাকামাহুল হুত, আল্লাহ বলেন তাকে একটা মাছে গিলে ফেললো। এই মাছ গিলে ফেলে তাকে গভীর সমুদ্রে তলদেশে নিয়ে গেল। সেখানে তিনি
ওই তলদেশে বসে শুনতে যে নদীর পাথর নুড়িগুলি আল্লাহর জিকির করছে। এটা শুনে তখন তিনি সাথে সাথে আল্লাহকে স্মরণ করলেন, এই দোয়াটা পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পড়ার পরে আল্লাহ বলেন ফাসতাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম। অন্য জায়গায় আছে অন্নাবাজনাহু বিল আরা। এরপরে আল্লাহ তাআলা মাছকে আদেশ দিলেন যে তুমি তাকে নদীর স্বরে বমি করো। মানে সে মাছ তাকে নদীর স্বরে বমি করলো। তারপর সেখানে আল্লাহ তাআলা অম্বাতনারের সাজাতাম ইয়াকদিন, সেখানে আল্লাহ তাআলা একটা কদু গাছ উৎপন্ন করলেন। সেই কদু গাছের ছায়ায় আল্লাহ তাআলা তাকে বিশ্রামের ব্যবস্থা করলেন। কদু গাছের পাতায় মাছি পড়ে না, এই জন্য তার বিশ্রামের জন্য কদু গাছকে আল্লাহ তাআলা ওখানে মনোনীত করেছিলেন। এভাবে ওই গাছের ছায়ায় তিনি ছিলেন। আর খাদ্যের জন্য আল্লাহ তাআলা পাহাড়িয়া বকরি, পাহাড়ি ছাগল আছে যেগুলো পাহাড়ে থাকে, জঙ্গলি ছাগল, তো এগুলো তো হালাল। এই পাহাড়ি ছাগল, এই ছাগল দুধওয়ালা ছাগল, আর তার জন্য পাঠাই দেওয়া হলো। এই ছাগলের দুধ পান করলেন গাছের ছায়। উনি এইভাবে ঘুমিয়ে পড়লেন। পরে উঠে দেখে গাছ শুকিয়ে গেছে। তখন উনি কাঁদতে লাগলেন যে হারে এই গাছটা শুকিয়ে গেছে। তখন আল্লাহ বললেন যে তুমি কদু গাছের জন্য কাঁদছো, তোমার জাতির খবর তো তুমি রাখো না যে কী অবস্থা। তখন ওখান থেকে এক রাখালের মাধ্যমে জাতির কাছে খবর পাঠানো হয়েছিল যে ইউনূস আলাইহিস সালাম জীবিত আছে। তো শেষ পর্যন্ত তিনি জাতির সাথে আবার পুনরায় মিলিত হন। আল্লাহ তাআলা তাকে আবার সম্মান দান করেন, নবুয়ত তার বহাল আছে। তো এই ঘটনাটা আল্লাহ এখানে সংক্ষিপ্ত আকারে তুলে দিয়েছেন। এটা বিভিন্ন সূরায় এই ঘটনাটা আছে, একাধিক জায়গায় ঘটনা আছে। তো আল্লাহ বলেন ওয়া জাকারিয়া, এইভাবে জাকারিয়া আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছিলেন। তার বয়স 100 বছর পার হয়ে গেছে, এমন সময় তিনি আল্লাহর কাছে সন্তানের জন্য প্রার্থনা করেছিলেন। এই প্রার্থনাটা কখন করেছিলেন? যখন তিনি দেখলেন যে মরিয়াম এক কন্যা, তার ভাইরার মেয়ে মরিয়াম, এই হান্নার মেয়ে মরিয়াম, তাকে যে রুমে রাখা হয়েছে সেখানে বেমৌসুমি ফলের তো একটা মৌসুম থাকে, কিন্তু বেমৌসুমি ফল সেখানে। তখন দেখে বলেন আন্না লাকা হাযা, এই ফল তুমি কোথায় পেলে? তখন উনি বললেন কলাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, যে ফল আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহ যাকে ইচ্ছা তাকে বিনা হিসাবে জীবিকা দান করে থাকেন। এই মরিয়ামের কাছে যখন জান্নাতি ফল দেখতে পেলেন জাকারিয়া, তখন তিনি আল্লাহর কাছে ডাক দিলেন যে আল্লাহ আপনি যত এতই পারেন তো আমাকেও বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারেন। আমার ওয়ারিশ নাই, আমার আত্মীয় স্বজন যারা আছে তারা ভালো না, তারা নবুয়ত রিসালাতের দায়িত্ব গ্রহণ করার মতো যোগ্যতা তাদের মধ্যে নাই। আপনি আমাকে ভালো ওয়ারিশ দান করেন, আমাকে পুত্র সন্তান দান করেন। এইভাবে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছিলেন। আল্লাহ বলেন জাকারিয়া এই যে নাদা রাব্বাহু, জাকারিয়া যখন তার রবকে ডাক দিল, কি বলে ডাক দিয়েছিল? রব্বে লা তাজারনি ফারদাও আনতা খায়রুল ওয়ারিসিন, আপনি আমাকে নিঃস্ব একাকী ছেড়ে দিয়েন না, আপনি উত্তম ওয়ারিশ দানকারী, আমাকে ওয়ারিশ দেন, আমার উত্তরাধিকারী আপনি দান করেন। আল্লাহ বলেন ফাসতাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম। ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, এবং আমি ইয়াহইয়া নামে একটা সন্তান, পুত্র সন্তান তাকে দান করলাম। ওয়াসলাহনা লাহু যাওজাহু, এবং তার স্ত্রীকেও আমি সংশোধন করলাম। মানে স্ত্রীরও বয়স 90 বছর উপরে ছিল, তখন সে গর্ভধারণ করার যোগ্যতা তার মধ্যে ছিল না, কিন্তু আল্লাহ তাআলা তাকে যোগ্যতা দান করলেন, সংশোধন করলেন আল্লাহ তাকে। ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, এই লোকগুলি সবসময় কল্যাণকর কাজে তারা অগ্রগামী হতো, কল্যাণকর কাজে তারা সবসময় অগ্রসর হতো। ওয়ায়াদুনা রাগাবা ওয়া রাহমা, এবং সবসময় তারা আমার কাছে আশা নিয়া ভয় নিয়া আমাকে ডাকতো, ভয় এবং আশা দুটো নিয়েই আমাকে ডাকতো। ওয়াকানুল খাশিন, এবং তারা ছিল আমার ব্যাপারে অত্যন্ত বিনয়ী। এই জন্য আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করেন, এবং 100 বছর পার হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে পুত্র সন্তান দান করেন, যে সন্তানের নাম হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের পূর্বের পয়গম্বর উনি। এরপরে এই সূরাটা আম্বিয়া, তো এখানে অন্তত 18 জন নবীদের নাম আছে এই একটা সূরার মধ্যে, এই জন্য সূরাটার নামই আম্বিয়া। এবার দেখেন ওয়াল্লাতী আহসানাত ফারজাহা, যে তার লজ্জাস্থানকে সুরক্ষিত রেখেছিল, মরিয়াম। ওয়াল্লাতী আহসানাত ফারজাহা, যে তার লজ্জাস্থানকে সুরক্ষিত রেখেছিল। ফানাফাকনা ফিহা মির রূহিনা, সেখানে আমি ফুঁকে দিয়েছিলাম আমার শক্তি। রূহ মানে আল্লাহর পক্ষ থেকে, মানে শক্তি, যেটা আমাদের মধ্যে রূহ আছে কিন্তু রূহে না, এটা আল্লাহ নিজের দিকে নিসবত করছে, এটা আমার পক্ষ থেকে আমি
বিশেষ শক্তি অর্থাৎ রূহ আত্মা তার মধ্যে আমি নিক্ষেপ করেছিলাম, অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে তার গর্ভে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। ওয়াজআলনাহা ওয়া আবনা আয়াতাল লিল আলামিন, এবং এই মরিয়মকে এবং তার সন্তানকে সমস্ত সৃষ্টিকুলের জন্য আমি একটা নিদর্শন হিসেবে সৃষ্টি করেছি। মরিয়মও একটা নিদর্শন, আর তার ছেলে ঈসা আলাইহিস সালামও একটা নিদর্শন। তা আল্লাহ বলেন এই মরিয়মকে এবং তার সন্তানকে আমি সমস্ত সৃষ্টি জগতের সামনে একটা নিদর্শন হিসেবে আমি তাদেরকে স্থাপন করেছি, তাদেরকে আমি বানিয়েছি। ইন্না হাজি উম্মাতুকুম উম্মাতুম ওয়াহিদা, আল্লাহ বলেন এই যাদের কথা বলা হলো, এই একের পর এক নবীদের কথা বলা হলো, এরা হচ্ছে তোমাদের দল, এক দল। এরা সব তোমাদের দল, এক দল। অর্থাৎ সমস্ত নবীদের একটা কাজ, আর আমরা সবাই উম্মত, এই এক কাজের জন্য সব নবীরা আসছি। সমস্ত নবীদের একটা কাজ, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা পৃথিবীতে প্রতিষ্ঠা করা, আর কিছু না। লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা পৃথিবীতে প্রতিষ্ঠা করা, এটাই সমস্ত নবী রাসূলদের কাজ। এখন এই নবী রাসূলদেরকে সময়টা ভাগ করে দেওয়া হয়েছে। যেমন আপনি যদি আপনার একটা মাহফিলে 5 জন আলেম দাওয়াত করেন, তো বলবে আপনি আসরের পর, আপনি মাগরিবের পর, আপনি 8টা থেকে, আপনি 9টা থেকে, আপনি 10টা থেকে, এরকম সময়টা ভাগ করে দেন। এই নবীদেরকে আল্লাহ শুধু সময়টা ভাগ করেছেন। আদমকে প্রথম সময় দেওয়া হয়েছে, এরপর নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় পর্বের সময় দেওয়া হয়েছে, এভাবে সময়টা ভাগ করে দেওয়া হয়েছে। কিন্তু সবাই একই দাওয়াত নিয়ে, একই মিশন নিয়ে পৃথিবীতে আসছেন। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথাটারই পুরো ব্যাখ্যা কোরআনের মধ্যে, সারা কোরআনে এই কথাটারই ব্যাখ্যা। আল্লাহ ছাড়া যদি কেউ নাই থাকে, তাহলে তুমি কার আইন মানছো, কার কথা শুনছো? আল্লাহ ছাড়া কেউ নাই, তুমি তো কাকে তোমার উপরওয়ালা মনে করছো? এটা চিন্তা করলে আপনার কিন্তু আপনি দেখবেন নিজেই আপনি আটকে যাচ্ছেন যে আল্লাহ ছাড়া যদি কেউ না থাকে, তুমি কাকে মানছো, কাকে অনুসরণ করছো, কাকে তুমি উপরওয়ালা ভাবছো, কার ভয়ে তুমি কাজ করছো, কি করছো? তুমি কেন আজানের পরে মসজিদে আসতে পারছো না? তুমি কাকে ভয় করো? তো এভাবে লা ইলাহা ইল্লাল্লাহর কথাটারই ব্যাখ্যা হলো সারা কোরআনে এই একটাই কথা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটার জন্য জান্নাত। প্রাথমিক জমানায় যারা ইসলাম গ্রহণ করছে, তখন তো নামাজের তেমন একটা আদেশ আসে নাই। ফজর এবং মাগরিব 2 রাকাত করে নামাজ পড়তে বলা হয়েছিল, তাহাজ্জুদ নামাজ বলা হয়েছিল, তাও একেবারেই প্রথম হইতে না, প্রথম হয়ে পর কিছুকাল অতিবাহিত হওয়ার পর। তো এই জমানায় যারা মারা গেছে, তারা তো একটা লা ইলাহা ইল্লাল্লাহ এই আমলে তাদের আর কিছু নাই। তাদের যে আমল নামাটা, এটাই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কিছু নাই। এই লা ইলাহা ইল্লাল্লাহ তারা জান্নাতি। তারা সারা জীবন যত অপরাধ করেছে, এই লা ইলাহা ইল্লাল্লাহর সামনে সেগুলো হালকা হয়ে যাবে। এক লা ইলাহা ইল্লাল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ কথা আল্লাহর। তো এই জন্য আল্লাহ বলেন যে এই হচ্ছে তোমাদের দল, এটা তোমরা এক দল। ইন্না হাজি উম্মাতাকুম উম্মাতুম ওয়াহিদা, এই তোমাদের দল এক দল। ওয়ানা রব্বুকুম ফাবুদুন, এবং আমি তোমাদের রব, একাই রব, তোমরা আমার গোলামি করো। একেবারে সোজা কথা, এতে আর বোঝার কিছু নাই। আমরা সব দল এক দল, আর আমরা আমাদের সবাই রব আল্লাহ। কাজে আল্লাহ বলছেন তোমরা এই রবের ইবাদত করো। তিনি তোমাদের জীবন সামগ্রী সরবরাহ করেন, তিনি রব। তার যে গুণবাচক নাম আছে, প্রত্যেকটা নামের একটা বৈশিষ্ট্য আছে, এবং ওই নামের যা অর্থ, ওই অর্থগুলি সবই তার মধ্যে আছে। রব মানে পালনওয়ালা, তিনি পালেন। তিনি রহমান, তিনি রাহিম, তিনি গফফার, তিনি সত্তার। এই যেটাই শুনবে, তিনি সত্তার মানে তিনি আড়ালকারী, পর্দার আড়ালে তিনি আমাদেরকে রাখেন। আমাদের পাপগুলি তিনি আড়াল করে রাখেন, ঢেকে রাখেন, এগুলি তিনি প্রকাশ করেন না। তো এইভাবে আল্লাহর যতগুলো নাম, সমস্ত গুণ তার আছে, সমস্ত গুণের তিনি অধিকারী। তার আরও গুণ থাকতে পারে, কিন্তু আমাদের জন্য তিনি 99টা নাম নির্বাচন করেছেন। আল্লাহ বলেন আমি এক আল্লাহ, তোমাদের এক রব, আর এই সব মিলে তোমরা একটাই দল। কিন্তু হলো কি, অতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম, তারা নিজেদের কর্মকে তারা নিজেরা খণ্ড খণ্ড করে নিল। একই কর্ম আমাদের, এই একই কর্ম থাকলো না, তারা দলে বিভক্ত হয়ে গেল। কুল্লুন ইলাইহি রাজিউন, আল্লাহ বলেন সবাই আমার কাছে ফিরে আসবে। তোমরা যে খণ্ড খণ্ড বিভক্ত হয়ে গেলে, ইহুদিরা খ্রিস্টানরা সবাই দলে দলে বিভক্ত হয়েছে।
ওরা ইহুদিরা তারা ইয়াকুবিয়া, নাস্তুরিয়া, মালকানিয়া এভাবে বিভিন্ন সম্প্রদায়ে তারা বিভক্ত হয়েছে। খ্রিস্টানরা তারা ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট বিভিন্ন দিকে তারা বিভক্ত হয়েছে, কেউ এক দলে থাকে না। আর আমরা মুসলমানরা তো আরও বহু দলে বিভক্ত হয়েছি। কাজেই এটা হলো অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এই ব্যাপারে আমরা প্রথম শ্রেণীর অপরাধী হব আমরা আলেমরা, তারপর হবেন আপনারা। তার কারণ আমরা এটার জন্য আমরা প্রথম দায়ী হব, আর আপনারাও দায়ী হবেন যে আপনারা যদি জ্ঞান অর্জন করতেন তা আপনাদেরকে নিয়ে এরকম লোকে ভুয়া দল করতে পারতো না। এই যে দল যারা করে নিম্ন শ্রেণীর লোক নিয়ে, অশিক্ষিত লোক নিয়ে, কিন্তু এরা আসলে এই দলটা জমায়। কিছু জানি অবুঝি না, হুজুর বলছে তাই এই দরকার লাঠি লও, হুজুর বলছে বাস এই হয়ে গেল। এইরকম লোক নিয়েই কিন্তু এই সমস্ত ধর্ম ব্যবসায়ীদের দল, জ্ঞানীদের কোনো সমাবেশ ওখানে নাই। তো এই জন্য আল্লাহ বলেন যে অতাকাত্তাও আমরাহুম বাইনহুম কুল্লু নেলে রজন, তারা নিজেদের মধ্যে তারা বিভিন্ন দলে বিভক্ত হলো, সবাই আমার কাছে ফিরে আসবে। কাজে আমাদের এক রব, এক মাওলা, কাজে আমরা কেন দল করব? এত আপনি দুঃখজনক ঘটনা দেখবেন যে মসজিদের লেখা থাকে অমুক দলের মসজিদ। এটা কেমন কথা? মসজিদ কি দলের? হ্যাঁ, মসজিদ কি কোনো দলীয় মসজিদ আছে? এক আল্লাহ, আল্লাহর ঘর, আল্লাহ ঘর তো আল্লাহর, সেখানেও যদি একটা হেডিং থাকে অমুক দলের মসজিদ, তো এটা কেমন কথা? তাদের মধ্যে কি আলেম ওলামা নাই? তাদের মধ্যে কি এতটুকু জ্ঞানের কোনো মানুষ নাই যে এরকম কথাটা বলা আমাদের ঠিক না? আল্লাহর ঘর, সবাই আল্লাহর বান্দা, সবাই আল্লাহর ঘরে সবাই নামাজ পড়বে না একদলই মানুষ নামাজ পড়বে আপনার মসজিদে? তো এই যদি আমাদের আলেমদের এই জ্ঞান বিজ্ঞানের যুগে মানুষের যদি অনুভূতি এত নিম্নে থাকে, তাহলে কি করে আপনি কি করবেন বলেন? এই জন্য আমাদেরও জ্ঞান থাকতে হবে, মুসল্লিদেরও জ্ঞান থাকতে। এটা কি কেমন কথা? এটা দলীয় মসজিদ, তার মানে এই দলটা আপনি কোথায় পাইছেন? আল্লাহ তো বলছে অমাই ইয়াবতাগে গায়রাল ইসলামী দিনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে যদি কেউ দিন হিসেবে গ্রহণ করে আল্লাহর পক্ষে আল্লাহ বলছেন তা গ্রহণ করা হবে না। তা আপনি কি নামে মসজিদ করলেন? এটা তো কোরআন আয়াত, অমাই ইয়াবতাগে গায়রাল ইসলামী দিনা, ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে যদি কেউ দিন হিসেবে গ্রহণ করে ফালা ইউকবালা মিনহু, তা কোনো অবস্থাতেই গ্রহণ করা হবে না। এটা আল্লাহ বলে দিয়েছে কোরআনে। তাহলে কিভাবে আপনি এইরকম একটা দলের নামে মসজিদ করেন? আপনি, আমি বা যে কেউ কেমন করে এটা করতে পারে মানুষ বলেন? কাজে এই জন্য আল্লাহ বলেন যে ওই মানুষেদের স্বভাব যে এরা এরকম দল করবে, কিন্তু আল্লাহ বলেন কুল্লু নিলিনা রাজিউন, সবাই তোমরা আমার কাছে ফিরে আসবে। তখন আমি জিজ্ঞাসা করব যে এই দলটা কিভাবে করলে, কোথায় পেলে, তোমাকে কে বলেছে এটা করতে? কার আদেশে তুমি এই নাম দিয়ে একটা দল করলা? কে এটার আদেশ কে দিয়েছে তোমাকে? আল্লাহ বলছে না, রসুল বলছে না, সাহাবীরা বলছে? কে বলেছে তোমাকে? তুমি যে একটা নাম দিয়ে দিলা দলের, এই দলের এই নামের এই দল, এই নামের এই মসজিদ, কোথায় পেয়েছো? কাজে এই জন্য আপনার এগুলো সব ভুলে যান। ইমাম আবু হানিফা তিনি একজন ইমাম, শ্রেষ্ঠ ইমাম, কিন্তু তার নামে কোনো মাযহাব নাই।